তো সকালবেলা চা বসেছি আমাদের তিনজনে, বাবা মা আর আমার। চলো চাটা খাই, দিনটা শুরু করা যাক। চা হয়ে গেছে, জানলার ধারে বসে খাবো। চলো, জানলার ধার ছাড়া সকাল শুরু হয় না। নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রোববার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো জামা কাপড় সব মেলে দিয়েছি, রোদ আছে। তো চলো দিনটা শুরু করা যাক। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, চলো নিচে যাই। আজকে শুশনি শাক রান্না করব। তো এটা মাই আজকে শাকটা কেটে দিয়েছে, আর বাবা চিকেন এনেছে, বেসিনে আছে, ধোবো একটু পরে। আর এটা ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখেছি। আর এখানে হচ্ছে আলু মাংসের, এটা ভাপানো হয়ে গেছে। তো চলো এই রান্নাটা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। প্রথমে এখানে দেখো বেশি তেল দিয়ে নিই, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচের মতো তেল দিচ্ছি সাদা তেল। এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো। এই শাক থেকে কিন্তু জল বের হয়, তাই জন্য একটুখানি কড়াইয়ের মধ্যে রেখে দিতে হয় যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায়। আমি এমনিতে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ঝরিয়ে রেখেছি। এর মধ্যে এবার 4-5টা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার এটাকে নাড়াই, দেখবে আরও জল ঝরে যাবে, শাকটা অল্প হয়ে যাবে। নুন এখন দেবো না, শেষে দেবো, কারণ দেখতে লাগে অনেক শাক। তারপরে যেই অল্প হয়ে যায় তখন নুন কাটা হয়ে যায়, এই জন্য নুনটা আমি পরে দিই। আগে যতটা জল ছাড়া ছেড়ে দিই, তারপরে যে জল বেরোচ্ছে এটাকে এবার ঢেকে রাখি কিছুক্ষণের জন্য। তো এই 4 মিনিট পর আবার ঢাকনাটা খুললাম, যা জল ছাড়া ছেড়ে দিয়েছে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন হলুদ দেবো আর নামিয়ে ফেলবো, আর কিছুই না। সিম্পল, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। কাসুন্দি দিয়ে খেয়েও বা আচার দিয়ে খেয়েও, আমের আচার যে টক আচার হয়, একটু নুন হলুদ দিয়ে দিই, টক আচার দিয়ে দারুণ লাগে খেতে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। তো এই যে আমার শাক কিন্তু রেডি। এবার চলো টিফিনটা করি আজকে। তো আজকে সকালে ব্রেকফাস্টে কালকের আলুর দম ছিল আর রুটি, এটা দিয়ে হবে আজকে ব্রেকফাস্ট।
স্নান করে এসে তাতানকে ডালিয়া খাইয়ে দিলাম। তাতানের সর্দিটা একটু কমেছে, কিন্তু ওই যখন ওই কাঁচা জল পড়ে তখনই চেল্লায় মা সর্দি সর্দি করে। তো দীপক এখনও বাড়ি আসেনি, বসে আছে, 2:30টা বেজে গেছে। বৃষ্টি স্টার্ট হয়েছে সকাল থেকে, কী রোদ কী রোদ, আর এখন আকাশ পুরো কালো করে এসেছে। আর আজকে রেনকোটও নিয়ে যায়নি, আর কী জানি কীভাবে আসবে। বসে তো রয়েছি, গরম যা, বাপরে বাপ। তো দুপুরে এখানে ভাতের সাথে আচার বলছি কাসুন্দি আর শাক নিয়েছি, আর কালকে আলুর দম, ডাল আছে, মটর ডাল, আর এখানে চিকেন। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এইসবে জাস্ট তাতান উঠলো, তবে বিছানা টিছানা গুছালাম, এবার একটু চাটা খাই। চলো, সন্ধে হয়ে গেছে, বাবার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো মানে এডিটিং করতে করতে ওই তোমার টিভিতে দেখছিলাম, প্লিটসভিলা আরম্ভ হবে একটু পরে। চলো চাটা করে আনি, তারপর প্লিটসভিলা দেখবো। চা নিমকি নিয়ে এসেছি, প্লিটসভিলা দেখবো। তো চলো, এটা চা বিস্কুট নিমকি, এটা সন্ধ্যের আজকে টিফিন, ঠিক আছে? এটা এখন খাবো। কি ঘুম পাচ্ছে, এখনো দুপুরে ঘুমায়নি আজকে। তো দীপক এখনও বাড়ি আসেনি, 10:30 বাজতে যায়। দাদানকে ভাবছি স্যারেলাক খাইয়ে দেবো, কারণ ও রুটি খাচ্ছে না কয়েকদিন ধরে। ওই ঘরে মার সাথে শুয়ে রয়েছে, সর্দি হয়েছে ওর, ভালোই সর্দি হয়েছে। ওষুধ তো ঘরে যা আছে সেটাই দিচ্ছি, নাকে ড্রপ দিচ্ছি, আর তোমার ওদিকে অ্যাম্বুডের যে সিরাপটা সেটা দিলাম। দেখা যাক, যদি না কমে তাহলে ডাক্তারের কাছে যাবো। তবে ডাক্তার বলেছে এটা 3 দিন, মানে যে কোনো ওষুধই 3 দিন সময় দিতে লাগে। দেখা যাক। তো ওকে স্যারেলাকই দেবো, নাহলে খাবে না। দীপকেরও আসতে লেট হচ্ছে, কেন কি জানি, বললো চাপ আছে, কাস্টমার আছে। তো যাই হোক, চলো এখন ওকে খাওয়াই, তারপরে আর কি ইয়ে করবো, খাওয়া দাওয়া করব। মা আজকে রুটি করেন, মাকে বললাম মা ভাতই করো, সবাই যখন ভাতই খাবে, মাংস দিয়ে না দীপক ভাত খেতে ভালোবাসে, তো ভাত যখন করতেই হবে তাহলে সবারই করো। মা আর আমার সবাদেরই ভাত হয়েছে, শুধু বাবার রুটি হয়েছে। তো চলো দেখি কতক্ষণে আসে, তারপর খাওয়া দাওয়া করবো। তো গরম লাগছে, তার মধ্যে ঘুম পাচ্ছে। চলো, তো এই যে গরম ভাত আর মাংস নিয়েছি এখানে 2টো টুকরো, আর আলু নিয়েছে 3টে। আলু ছাড়া আমার পোষায় না, মাংসের আলু হবে, তা দিয়ে আমার পুরো ভাত খাওয়া যায়। তো চলো খেয়ে নিই।